মোশাররফ ভাই, আপনার কাছে আসতে চাই। আমরা বেশ কয়েকদিন ধরেই রাজনীতিতে এক ধরনের আলোচনা দেখছিলাম যে পরস্পরের সাথে এক ধরনের দ্বিধা বিভক্তি। আজকে রাজনৈতিক অঙ্গনে যেটি আমি প্রথমেই বললাম, জনাব তারেক রহমান থেকে শুরু করে বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতা এবং পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি সহ আর অনেকেই জাতীয় ঐক্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে দেশে বেশ কয়েকদিন ধরে নারীর প্রতি সহিংসতা এবং নিপীড়নের ঘটনা, শিশুদের প্রতি নিপীড়নের ঘটনা বেড়ে গেছে এবং এই বিষয়টি নিয়েও সবার মাঝে উদ্বেগ বিরাজ করছে। একটু জানাবেন যে আসলে আইনের শাসন নিশ্চিত করার জন্য যেমনটি অনেকেই বলেছেন যে দ্রুত নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে দিলেই আইনের শাসন নিশ্চিত করা সম্ভব, এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এ বিষয়ে আপনার মন্তব্য কি? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ আলোচক সামান্তা শারমিন এবং দর্শক যারা আমাদেরকে দেখছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শুনে আমরা কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলে আসছি যে আমরা একটা জাতীয় ঐক্যমত ছাড়া এই সংকট সমাধানের কোনো পথ নেই। আর সেই সংকট সমাধানের পথ কি? জনগণের নির্বাচিত একটি সরকার, যারা জনগণ মনে করে যে আমার মালিকানা এখানে আছে, আমি যাদেরকে ভোট দিয়ে নেতা নির্বাচন করছি তারা আমার জন্য কাজ করবে, অথবা আমার শান্তি বলেন, সমৃদ্ধি বলেন, উন্নয়ন বলেন, আমার যে সামাজিক যে নিরাপত্তা বলেন সেটা আমাদের নিশ্চিত করবে। কিন্তু এই সরকারকে আমরা সবাই সাপোর্ট দিয়েছি, এটা মুখে কিন্তু আমরা বলি নাগরিক কমিটি বলে, অন্যান্য রাজনৈতিক দল বলেন, কিন্তু আমরা কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে কি গিয়ে সেই সাপোর্টটাকে আমরা সবাই দিতে পারতেছি না। কারণ এখানে একটা গভর্নমেন্ট অলরেডি রান করছে, সেখানে যদি আপনি গিয়ে সরাসরি কোনো জায়গায় ইন্টারফেয়ার করেন তাহলে সরকারের কাজে হস্তক্ষেপ বলে বিবেচিত হবে। যার কারণেও কিন্তু মুখে আমরা সবাই তাকে সহযোগিতার কথা বললেই বাস্তবে কিন্তু পরিস্থিতির কারণে অনেক সময় এটা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা সম্ভব হয় না। যার জন্য এই যে আজকে একটা জঘন্যতম একটা নিকৃষ্ট একটি কাজ হচ্ছে, এই যে ধর্ষণ, এটা আমরা কি সমাজে, একটি সভ্য সমাজে এটা চিন্তা করা যায়? তারপরে হচ্ছে কারণটা কি? সামাজিকভাবে আপনার যেই নিয়ন্ত্রণটা আমাদের করা দরকার সেইটা কিন্তু আজকে হচ্ছে না। এর জন্য কিন্তু এই সংকটগুলি তৈরি হচ্ছে, যার জন্য দরকার একটা ঐক্যমতের ভিত্তিতে দ্রুত একটা জাতীয় নির্বাচন করা। কারণ নির্বাচন করলে আপনার যে সুবিধাটা আপনাকে সেটা বলি,